কথায় আছে পেট যার ঠিক শরীর তার ঠিক। আমাদের শরীরে যে সমস্ত রোগ চলে আসে তার কেন্দ্রবিন্দু হলো আমাদের পেট, আর পেট পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বিশেষত আমাদের যে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস, তার জন্য আমাদের পেটের সমস্যা কিন্তু কম বেশি হয়ে থাকে। আমরা খুব দ্রুত খাওয়া দাওয়া করি, সেই সাথে আমাদের খাবার দাবারের যে উপাদান তা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন প্রাথমিক লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার পেট পরিষ্কার নয়, আর পেট পরিষ্কার না থাকলে কোন কোন রোগ আমাদের শরীরে আসতে পারে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে পেট পরিষ্কার করবেন এই ভিডিওর শেষে সে বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। প্রথমে আমরা জেনে নেব কোন কোন লক্ষণগুলো আপনার শরীরে আসলে আপনি বুঝবেন আপনার পেট পরিষ্কার ঠিকঠাকভাবে হচ্ছে না। সাধারণত মুখে যদি দুর্গন্ধ তৈরি হয়, বা বাতকর্ম যদি দুর্গন্ধযুক্ত হয়, বা অল্প কিছু খেলেও পেট ফুলে যাচ্ছে, পেটে গ্যাস হচ্ছে, তাছাড়া আপনার ত্বক বিবর্ণ হচ্ছে বা ত্বকে পিম্পল এই ধরনের সমস্যা চলে আসছে, মাথার চুল খুব অল্প বয়সে পড়ে যাচ্ছে, এবং সেই সাথে দেখবেন খিদেও আপনার ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এই সমস্ত কারণই কিন্তু আপনার পেট অপরিষ্কার থাকার সমস্যা থেকে আসতে পারে। আর দীর্ঘদিন যদি পেট অপরিষ্কার থাকে তাহলে বেশ কিছু রোগ কিন্তু আপনার শরীরে বাসা বাঁধবে। প্রথমত আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, দ্বিতীয়ত পাইলস, এবং তৃতীয়ত স্টমাক আলসার। আর এই ধরনের রোগ থেকে ভয়ঙ্কর সমস্যা কিন্তু হতে পারে আপনার শরীরে। এখন আমরা জেনে নেব যে সম্পূর্ণ ন্যাচারাল ভাবে আপনি আপনার পেটকে পরিষ্কার রাখবেন কিভাবে। প্রথমত বলবো যে আপনি অবশ্যই বেশ কিছু সময় দিয়ে খাদ্য গ্রহণ করুন। যারা দ্রুত খাদ্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে পেট পরিষ্কার সহজে হবে না। অন্তত 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে খাদ্য চিবিয়ে চিবিয়ে খান, আর তাহলে দেখবেন যে সময় আপনি খাদ্য গ্রহণ করছেন তার অর্ধেক সময়ে আপনার স্টুল ডিসচার্জ হবে। পায়খানা পরিষ্কার মানেই হচ্ছে আপনার পায়খানা সফট না ড্রাই, আর এর পিছনে লুকিয়ে রয়েছে আপনি জল কতটা খাচ্ছেন। তাই ন্যাচারালি যদি আপনার পেটকে পরিষ্কার রাখতে চান, প্রথম যে শর্ত তা হলো নিজের শরীরকে হাইড্রেট রাখা, অর্থাৎ সঠিকভাবে জল গ্রহণ করা। সঠিকভাবে জল গ্রহণ করলে আপনার স্টুল বা পায়খানা নরম থাকবে। অতিরিক্ত চা, কফি, কার্বোনেটেড ড্রিঙ্কস অর্থাৎ সফট ড্রিঙ্কস কিংবা অ্যালকোহলের মতন পানীয় যদি আপনার ডায়েট চার্টে প্রচুর পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার স্টুল বা পায়খানা খুব শক্ত হবে বা কনস্টিপেশনের মতন সমস্যা তৈরি হবে। তাই যতটা সম্ভব এই সমস্ত ড্রিঙ্কস গুলো আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে ফেলুন বা বাদ দিন। তার পরিবর্তে ঈষদুষ্ণ গরম জল ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে অথবা লাঞ্চের আধ ঘন্টা আগে খান। লাঞ্চ করার 1 ঘন্টা পরে আপনারা ঈষদুষ্ণ গরম জল খেতে পারেন, বা নর্মাল টেম্পারেচারের জলও আপনারা খেতে পারেন, কিন্তু ডিপ ফ্রিজ বা ফ্রিজের জল সরাসরি আপনারা খাবেন না। এতে কিন্তু আপনার স্টুল বা পায়খানা খুব শক্ত হবে, আর তার জন্য আপনার পেট পরিষ্কার হবে না। দিনের পর দিন এই স্টুল যদি আপনার বৃহদান্ত্রে অর্থাৎ পরিপাক তন্ত্রের মধ্যে যদি আবদ্ধ থাকে তাহলে বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধবে আপনার শরীরে। তৃতীয় যে বিষয় হলো তা হলো আপনারা খাদ্য তালিকাতে ফ্রেশ ফ্রুট রাখুন, অর্থাৎ প্রতিদিন 1টি বা 2টি ফল আপনারা অবশ্যই খান। বিশেষত যে ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে, তাই আঙুর আপনারা খাদ্য তালিকাতে রাখুন, আপেল রাখুন, তবে আপেলের খোসা না ছাড়িয়ে আপনারা খান, কারণ আপেলের খোসাতে পেকটিন জাতীয় উপাদান রয়েছে যা আপনার পায়খানাকে সফট রাখবে। এছাড়া পাকা কলা, পাকা পেঁপে এবং আগের দিন রাত্রিতে 3-4টি আঞ্জির আপনারা ভিজিয়ে পরের দিন সকালে খেতে পারেন। আর এগুলো সবকিছুই কিন্তু আপনার বাউল মুভমেন্টকে ঠিক রাখতে সাহায্য করবে, তাই কোনো রকম কনস্টিপেশন বা পেটের সমস্যা আসতে দেবে না। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো ফাইবার। ডায়েটারি ফাইবার আপনার খাদ্য তালিকাতে অবশ্যই রাখতে হবে, আর এই ফাইবার কিন্তু আপনার কনস্টিপেশনের সমস্যা বা পেট পরিষ্কারের যে সমস্যা দূর করবে। তাই এমন কিছু খাদ্য রাখুন যার মধ্যে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার রয়েছে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনার খাদ্য তালিকাতে ময়দাকে বাদ দিন, কারণ ময়দার মধ্যে কোনো রকম ফাইবার
ফাইবার আপনি পাবেন না। তাই ময়দা দিয়ে তৈরি যে সমস্ত খাদ্য যেমন সিঙ্গাড়া, কচুরি, পিৎজা, বার্গার, মোমো এই ধরনের খাদ্য কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। তাছাড়া কচুরি বা তেলে ভাজা লুচি অত্যন্ত খারাপ হবে আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য। এর পরিবর্তে আপনার ডায়েট চার্টে মাল্টিগ্রেন আটা রাখুন এবং সেই সাথে আপনারা ওটস জাতীয় খাদ্য খেতে পারেন। ওটস আপনারা মশলার সঙ্গে মিশিয়ে ওটসের খিচুড়ি খেতে পারেন অথবা দুধের সঙ্গে মিশিয়ে আপনারা ওট মিল খেতে পারেন। আর এসবই কিন্তু আপনার পৌষ্টিক তন্ত্র অর্থাৎ অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করবে, কারণ এই সমস্ত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। সেই সাথে এমন কিছু ডাল খান, ডালের খোসা রয়েছে, সেক্ষেত্রে আপনারা মুগ ডাল খোসা সমেত খেতে পারেন। পালং শাক বা সবুজ শাকসবজি অবশ্যই ডায়েট চার্টে রাখুন, তাতে ফাইবারের পরিমাণ ব্যালেন্স থাকবে আপনার খাদ্য তালিকাতে। পরবর্তী যে বিষয়ের কথা বলবো তা হলো এক্সারসাইজ। গবেষণাতে দেখা গেছে যে প্রত্যেক দিন আপনারা যদি শারীরিক কসরত করেন তাহলে আপনার পেট পরিষ্কার হবে, বাওয়েল মুভমেন্ট ঠিক থাকবে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন সকালে উঠে যদি 5 থেকে 10 মিনিট কপালভাতি করেন তাহলেও কিন্তু আপনার পেট পরিষ্কার থাকবে। আরো একটি বিষয়ের প্রতি আপনারা খেয়াল রাখবেন তা হলো আপনার খাদ্যাভ্যাস। খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন তাহলে কিন্তু আপনার স্টুল ডিসচার্জ বেশি সময় ধরে হবে। তাই কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পেতে বা পেট পরিষ্কার রাখতে খাদ্য আপনারা চিবিয়ে চিবিয়ে অন্তত 10-15 মিনিট ধরে খান, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকবে। এবং সেই সাথে বলবো দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, কারণ অতিরিক্ত স্ট্রেস কিন্তু পেট অপরিষ্কারের কারণ হতে পারে। এবং কথায় কথায় আপনারা মেডিসিন খাবেন না, বিশেষত ল্যাক্সেটিভ জাতীয় মেডিসিন যদি আপনি নিয়মিত খেতে থাকেন একটা সময় আপনার বাওয়েল মুভমেন্ট স্টপ হয়ে যাবে, অর্থাৎ কনস্টিপেশন এবং পেট অপরিষ্কারের মতন সমস্যা তৈরি হবে। তাই এই সমস্ত নিয়ম কানুন অবশ্যই আপনাকে মানতে হবে। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব একটি ঘরোয়া প্রতিকারের বিষয়, অর্থাৎ হোম রেমেডির বিষয়। আর এই হোম রেমেডিটি আপনারা সপ্তাহে একবার কিংবা মাসে দুবার বা মাসে একবারও অন্তত করতে পারেন। ছুটির দিনগুলোতে এই হোম রেমেডিটা আপনারা করবেন। সেজন্য আপনারা সকালে উঠে 1 গ্লাস ঠান্ডা জল অর্থাৎ রুম টেম্পারেচারের জল আপনারা খেয়ে নিন। আর তারপরে 1 গ্লাস জল আপনারা একটি সসপ্যান বা কড়াইয়ে গরম করতে দিন। তার মধ্যে 1 চা চামচ মৌরি দিয়ে সেই 1 গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস করুন। তারপরে একটি ছাঁকনি দিয়ে সেটিকে ছেঁকে একটি গ্লাসে রাখুন বা একটি পাত্রে রাখুন। যখন হালকা হালকা গরম থাকবে তার সঙ্গে 1 চা চামচ রেডি তেল বা ক্যাস্টর অয়েল আপনারা মিশিয়ে নিন আর সেটিকে ভালোভাবে মিশিয়ে আপনারা খেয়ে নিন। আপনারা সবাই জানেন যে ক্যাস্টর অয়েল আমাদের শরীরে অ্যাবজর্ব হবে না, আর সেটি যখন মলের মাধ্যমে বেরিয়ে আসবে ঠিক সেই সময় আপনার অন্ত্রের মধ্যে জমা যে মল, পুরানো মল, তা কিন্তু বের করে আনবে আর এর ফলে আপনার অন্ত্র পরিষ্কার হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে। তাই এই ঘরোয়া টিপসটি আপনারা সপ্তাহে একবার বা মাসে দুবার বা মাসে একবার করতে পারেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।